আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্যতা সবসময় কাম্য করি। আর আমি যে ভিডিও শুরু করলাম সেটা হলো লং ভিডিও। আমি যে বিষয় নিয়ে ভিডিওটা করতেছি সেটা হলো আমাদের নদীতে পানি আছে। এটা হলো আমাদের মানিকগঞ্জের বেতুলিয়া বেতুলিয়া নদী। এই নদীতে পানি আসছে, নতুন পানি। আসলে এখানে আমরা যখন ছোট ছিলাম, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে অনেক পানি থাকতো। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকার কোনো ইয়া ছিল না, আমরা ভয় পেতাম। নদীতে আসলে ভয় পেতাম, এমন পানি ছিল। আর খালি কুমকুম সওয়াজ আওয়াজ আসতো। ঠিক আছে, এখন কিন্তু ওইটা নেই। এখন এখানে ওই ব্রিজ হওয়ার পরে 2000 এই ব্রিজ হওয়ার পরে কিন্তু আমাদের এখানে আর ওইরকম থাকে না, মানে বালি পড়ে, মানে চর পড়ে এই নদীটা ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে এখানে পানিও ঠিক মতো থাকে না। তারপরে আবার এখন ওরকম ভয়ও নাই। যখন এটা ব্রিজ হলো, ব্রিজ হওয়ার সময় ব্রিজে যত মাল সাবান আনতো ট্রলার দিয়ে, বড় বড় ট্রলার দিয়ে মাল সাবান আনতো, তখন ওই ট্রলারে উঠতাম, অনেক ভালো লাগতো। ছোটোবেলায় আসলে আমরা এই নদীতে অনেক মাছ ধরেছি। এখন কিন্তু মাছ ধরতে পারি না, কারণ নদীতে পানি থাকে না, শুকিয়ে যায়। আর ইদানিং এই যে বছরে একবার পানি আসে, তাও 2-3 মাস থাকে, তারপরেই চলে যায়, মানে শুকিয়ে যায়। আসলে এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমরা ওইরকম মাছও মারতে পারি না, ওইরকম মাছও থাকে না। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ওই যে ব্রিজটা আসলে ব্রিজটা যে করেছিল আগে, অনেকে মনে করতো যে এখানে এই লোকজনের পারাপার করলে হবে। কিন্তু আসলে এই ব্রিজটা এমন চিকন করে ফেলছে, এই ব্রিজে আসলে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পার হওয়া যায় না, মানে এত চিকন করে ফেলছে। আসলে ওই রকম চলাফেরা এই রুটে ছিল না। ইদানিং চলাফেরা করতেছে ঢাকার যত লোকজন, টাঙ্গাইলের লোকজন, সবাই দিক দিয়ে যাওয়া আসা করে। কিন্তু এই এখন তো বাস চলে, আগে তো বাস চলতো না, লোকজন পারাপার করতো। আর এখানে এলো নৌকা ছিল, ব্রিজ হওয়ার আগে নৌকা ছিল, নৌকা দিয়ে পার হতো। আর খালি হুন্ডা, সাইকেল, মোটর সাইকেল এগুলো পার হতো। আর এখন বড় বড় গাড়ি আসে, দোতলা বাস আসে, এইচ বিল্ডিং আসে, অনেক বাস আসে। এখান থেকে কিন্তু উত্তরবঙ্গে যাওয়া যায়, সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা 4 লাইন হইতেছে। আশা করি তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে। রাস্তাটা হলে পরে টাঙ্গাইলের লোক যারা আছে, এই বোয়াপুরের লোক যারা আছে, তারা এদিক দিয়ে চলাফেরা করতে পারবে অতি সহজেই। ঠিক আছে, আসলে এই রাস্তা যদি কমপ্লিট হয় তাহলে আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে। আমি যে লং ভিডিওটা করলাম, আমার লং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার লং ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ।